রমজান আসছে, কিন্তু আমরা কি সত্যিই প্রস্তুত? এই মাস কি আমাদের জীবন বদলাতে পারছে, নাকি শুধু ইফতার আর সেহরির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? বর্তমানে অনেকেই রমজানকে শুধুমাত্র উপবাসের একটি ধর্মীয় রীতি হিসেবে পালন করে। সারা দিন রোজা রেখে রাতে সোশ্যাল মিডিয়া, সিরিয়াল কিংবা বিনোদনের সময় কাটানো কি রমজানের উদ্দেশ্য? রমজানের মূল শিক্ষা কি আমরা গ্রহণ করতে পারছি? আসুন এই রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে গ্রহণ করি। শুধু খাবারের সংযম নয়, মনেরও সংযম দরকার। বেশি বেশি কুরআন তিলাওয়াত ও ইবাদত করি। অনেক মানুষ রমজানে দিনে ঘুমিয়ে কাটায় আর রাতে বিনোদনে ব্যস্ত থাকে। সোশ্যাল মিডিয়া, মুভি বা অনলাইনে সময় নষ্ট করার প্রবণতা বেড়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানে যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন। ফজরের পর কিছুক্ষণ কুরআন তিলাওয়াত ও জিকির করুন। দিনে ঘুমানোর বদলে দরিদ্রদের সাহায্য করুন বা ইবাদতের সময় দিন। রাতে অযথা সময় নষ্ট না করে তারাবি ও তাহাজ্জুদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। রমজানে ইফতারের নামে অপচয় বেড়ে যায়, খাবারের দামও অস্বাভাবিকভাবে বাড়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন মানুষের জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট, যাতে সে জীবিত থাকতে পারে। খাবারের অপচয় বন্ধ করুন। সাদাসিধা ইফতার করুন, অতিরিক্ত খাবারের টাকা গরিবদের দিন। রমজানে শুধু শরীর নয়, আত্মাকে সংযত করুন। বর্তমান সময়ে আমরা নিজেরাই বিলাসিতায় অভ্যস্ত হয়ে পড়েছি, অথচ রমজানে দান সদকা বাড়ানোর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে সবচেয়ে বেশি দান করতেন। আজকাল মানুষ শুধুমাত্র ইফতার পার্টিতে টাকা খরচ করে, অথচ গরিবদের প্রতি উদাসীন। দান করুন, যাকাত ও ফিতরা সঠিকভাবে আদায় করুন। পরিবারের সবাইকে দানের প্রতি আগ্রহী করুন। মনে রাখবেন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন। রমজানের শেষ দিনগুলোতে শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, অথচ এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইলাতুল কদর যেখানে হাজার মাসের চেয়ে উত্তম, সেখানে আমরা রাত কাটাই মার্কেটে। দোজখ থেকে মুক্তির শেষ 10 দিনকেও অনেকে ইবাদতের চেয়ে কেনাকাটাকে বেশি গুরুত্ব দেয়। শেষ 10 দিন বাজার না করে ইবাদতে মনোযোগ দিন। শপিং নয়, বরং দোয়া ও কুরআন তিলাওয়াতে ব্যস্ত থাকুন। পরিবারের সবাইকে লাইলাতুল কদরের গুরুত্ব বোঝান। এই রমজানে আসুন আমাদের জীবন পরিবর্তনের সংকল্প করি। রমজান যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, বরং এটি যেন আমাদের আত্মশুদ্ধির মাধ্যম হয়। আল্লাহর রহমত ও মাগফিরাত ও দোজখ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এই রমজান হোক আমাদের জীবনের সবচেয়ে বরকতময় রমজান। আমরা যেন এই মাসের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে পারি, আল্লাহর রহমত লাভ করতে পারি এবং এমনভাবে জীবনযাপন করতে পারি যাতে আল্লাহ আমাদের ওপর খুশি হন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। এই রমজান হোক আমাদের জীবনের মোড় ঘোরানোর একটি সুযোগ। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান, তাই একে সহজভাবে নেব না। আসুন নিজের গুনাহগুলোর জন্য তওবা করি, বেশি বেশি ইবাদত করি এবং দান সদকা করে আল্লাহর রহমত কামনা করি। রমজান আমাদের জীবনের একটি পরীক্ষা। আমরা কি শুধুই খাবার দাবার নিয়ে থাকব, নাকি সত্যিকারের তাকওয়া অর্জন করব? এই প্রশ্নের উত্তর আমাদেরই দিতে হবে। হে আল্লাহ, আমাদের রমজান কবুল করো, আমাদের গুনাহ মাফ করো, আমাদের জান্নাতের যোগ্য করে দাও এবং আমাদের দোজখ থেকে মুক্তি দাও। আমিন। আপনারা যদি এই বার্তাকে গুরুত্বপূর্ণ মনে করেন, তবে অন্যদের সাথেও শেয়ার করুন, যেন সবাই রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে। জাযাকুমুল্লাহু খাইরান।